গাছে কাঁঠাল গোফে তেল। এই বাবা কি করছো বন্ধুরা? আজকে কিন্তু এক আজব ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা মুন্সিগঞ্জে কিন্তু এসেছি, একেবারে সবাই আমরা কিন্তু কাঁঠাল পেরে সবসময় খাই। আজকে কিন্তু একেবারে গাছে ঝুলন্ত অবস্থায় যে কাঁঠাল আছে সেই ঝুলন্ত কাঁঠাল থেকে বন্ধুরা কাঁঠাল খাচ্ছে। জ্যৈষ্ঠ মাসের কিন্তু এক অসাধারণ একটি আল্লাহ প্রকৃতি প্রদত্ত একটি অবদান, আল্লাহর সৃষ্টি। এখানে আমাদের জাতীয় ফল, একেবারে রসালো বলা যায়। মজাদার অবস্থা, সবাই খুব বন্ধু মামুন সেই কাঁঠাল একদম ঝুলন্ত অবস্থায় যে কাঁঠাল রয়েছে সেই কাঁঠাল ভেঙে ভেঙে বন্ধুদেরকে খাওয়াচ্ছে। সে অসাধারণ কিন্তু একটি বিরল মুহূর্ত বলা যায়। কেমন আর সোরারজি? অসাধারণ মিষ্টি। বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে কিন্তু আছি মারুজ ভাইয়ের বাসায়, তার এই বাগান বাড়িতে। এখানে বাগানে আছে, এখানে কিন্তু আছে সোহেল ভাইয়ের সহধর্মিনী আছে, তার ছেলেমেয়েরা আছে। আমরা এখানে বন্ধুরা আজকে এসেছি ঈদের পরের দিন। আসলে একেবারে গাছে দেখলাম যে দুটো কাঁঠাল কিন্তু পেকে আছে। সেই পাকা কাঁঠাল ঝুলন্ত অবস্থায় থেকেই আমরা কিন্তু সেই কাঁঠালের কোষ আমরা বের করে করে খাচ্ছি। বন্ধুরা বন্ধুদেরকে খাওয়াচ্ছে। অসাধারণ কিন্তু একটু মুহূর্ত। মারেশ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই একেবারে গাছের পাকা কাঁঠাল খাওয়ার যে সৌভাগ্য, একটা বিরল মুহূর্ত আসলে আমাদের। কেমন সোহেল ভাই, যদি কিছু বলেন আপনি? এই জাতীয় ফল আমরা একেবারে ঝুলন্ত অবস্থায় এই পাকা কাঁঠাল খাচ্ছি। এই যে একটা কাঁঠাল, হ্যাঁ এটাও কাটছে, পাকছে। এই যে অলরেডি একটি কাঁঠাল কিন্তু খাওয়া শেষ। সবাই বলে যে গাছে কাঁঠাল গোফে তেল। আমরা কিন্তু অলরেডি গোফে কিন্তু তেল দিয়ে সেই গাছের যে পাকা কাঁঠাল সেই কাঁঠাল কিন্তু খাচ্ছি। মামুন কিন্তু আসলে সব কাজে কিন্তু সে অসাধারণ দক্ষ বলা যায়। তার সুনিপুণ হাতের ছোঁয়ায় সে কিন্তু এই যে গাছের পাকা কাঁঠাল কিন্তু একেবারে ঝুলন্ত কাঁঠাল থেকে বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছে পরম মমতা ভালোবাসা। আলম একটু খাও না তুমি একটু? এখানে আর কে আছে? মনির একটা, তুমি একটা খাও। বাবু কেমন বলো তো, কেমন মিষ্টি? রস তো একদম ঠোঁট দিয়ে বেরিয়ে পড়ছে। দেখি তো বন্ধু, মামুন একটু কিছু বলো তো, খেয়ে দে। বন্ধুরা অসাধারণ, একদম গাছ পাকা কাঁঠাল, একদম গাছ থেকে আমরা ছিঁড়ছি। রাসেল যদি একটু দেখায়। এই যে দেখো বন্ধুরা, একদম আসলে এই যে দেখো তোমরা, এই যে একদম গাছ থেকে আমাদের বন্ধু রাসেল একটু খাচ্ছে। রাসেল খাচ্ছে কাঁঠাল। আসলে মারেজ ভাইয়ের মনটা যেমন বড়, কাঁঠাল গাছটা বড়, কাঁঠাল রোয়া গুলো বড়, সেই রকম মিষ্টি। অতুলনীয়। কাঁঠালকে যে জাতীয় ফল বলা হয়, না খায় না, বুঝবে না। আলহামদুলিল্লাহ। একটা বাড়তেছে, এখানে আছে আসলে বিশাল বিশাল বৃহদাকার কাঁঠালের এখানে এক মেলা। আসলে সবাই বলে যে ফলের উৎসব, এখানে কিন্তু জীবন্ত ফলের কিন্তু এক উৎসব বসেছে বলা যায়। একেবারে মস্ত বড় কাঁঠালের এখানে কিন্তু অসংখ্য কাঁঠাল এই গাছে ঝুলে আছে। এবং অনেক কাঁঠালই কিন্তু একেবারে জ্যৈষ্ঠ মাসের, আজ কিন্তু 15 তারিখ প্রায়, এই জ্যৈষ্ঠ মাসের এই গরমে, ভ্যাপসা গরমে কিন্তু কাঁঠাল তার পাকার একটি সুন্দর একটি সময়। সেই পাকা কাঁঠাল বন্ধুরা খাচ্ছে। হ্যাঁ বার করো। মামুন যদি একটু বলো, এখন তুমি কেমন অনুভূতি? এর আগে কি তুমি কখনো এই গাছে ঝুলন্ত অবস্থা কখনো কাঁঠাল তুমি ভেঙেছো কিনা, অথবা খেয়েছো কিনা, অথবা আজকে কি কেমন লাগলো? আমি আগে কখনো এরকম গাছ থেকে পাকা কাঁঠাল কখনো ছিঁড়ে খাইনি, আজকে এই প্রথম খেলাম। হ্যাঁ, দারুণ এক অনুভূতি বন্ধুরা। কাঁঠালটা খুব ভালো, মিষ্টি ভালো, সবকিছু মিলে অসাধারণ ঘ্রাণ। আমরা এখানে আছি যারা,
গ্রানে ভরে গেছে এই এই আমার মারেজ ভাইয়ের এই গার্ডেনটা ঘ্রাণে ভরে গেছে একদম। হ্যাঁ, ধন্যবাদ মারেজ ভাইকে। এখানে আরো আম গাছ আছে, করমচা গাছ আছে, বিভিন্ন গাছ আছে, অনেক ফল গাছ আছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে। আলম, তোমার সে কি বলবো জ্বালাময় কিছু বক্তব্য তুমি দাও সবসময়। আজকে যদি একটু বলো এই মারেজ ভাইয়ের এই বাগানের এই যে কাঁঠাল এবং 12 মাসে কিন্তু আম গাছও রয়েছে, আমরা কিন্তু যখনই আসি তখনই খাই, আজকেও খাওয়ার সৌভাগ্য হচ্ছে। তুমি যদি একটু বলো সেই জ্বালাময় বক্তব্য। আসলে মারজ ভাই 12 মাসে আম আমরা সবসময় খাই। এর আগে আসছিলাম, মারজ ভাই আম খাওয়াইছে, আমাদেরকে দিয়ে দিচ্ছে। আজকেও অতুলনীয় কাঁঠাল, একটা গাছের মধ্যে প্রচুর কাঁঠাল হয়েছে, সে গাছ পাকা কাঁঠাল আমাদেরকে খাওয়াইছে। আমরা অনেক অন্তর স্থল থেকে মারজ ভাইয়ের জন্য দোয়া করি। তালি হবে জোরে জোরে, একটা তালি হবে। আল্লাহ তাআলা আর 100 বছর, আর 100 বছর, 100 বছর। আমিন। আমিন। ধন্যবাদ। আমি ধরে একটু মুড়ে ধরে হিমো আসতেছে। হিমো বন্ধু, কখনো কি তুমি কখনো এরকম ঝুলন্ত অবস্থা পাকা কাঁঠাল ভাঙার কি দৃশ্য দেখেছো, অথবা নিজে কখনো এই পাকা কাঁঠাল এবং গাছ থেকে পেরে খাওয়ার কি কখনো সুযোগ হয়েছে নাকি এটাই প্রথম? এটাই প্রথম সুযোগ, এই পর্যন্ত সুযোগ হয় নাই। তবে আজকে আমরা যে কাঁঠাল এত মজা করে খাইছি, কাঁঠাল গাছের থেকে পায়রা তারপরে সুন্দরভাবে কেটে যে খাইছি, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং এটা খুবই আনন্দ লাগছে আমার কাছে। ধন্যবাদ সবাই, ধন্যবাদ হিমু। এখানে কিন্তু আরো আচ্ছা রাসেল ভাই, সবার জন্য তো তুমি কষ্ট করলা, তুমি একটু মারজ ভাই সম্বন্ধে বলো, আর গাছ সম্বন্ধে বলো, আর এলাকা সম্বন্ধে বলো তুমি ভাই। আসলে মারেজ ভাই হচ্ছে কি বলবো যে অসাধারণ একটা মানুষ, অত্যন্ত সাদা মনের একটা মানুষ। মারেজ ভাই যখনই সময় সুযোগ পায় সে কিন্তু একজন ধার্মিকই না, সে কিন্তু একজন ভ্রমণ পিপাসু মানুষ, অতিথি পরায়ণ। আজকে আমাদের ঈদের পরের দিন আমাদেরকে বন্ধুদেরকে কোরবানির যে গরু এবং এখানকার যে স্থানীয় বাজারে যে লোকাল মাছগুলো রয়েছে সেগুলো দিয়ে যে আতিথ্যতা আজকে করলো, এবং সাথে সাথে আমাদের যে মৌসুমি ফল আম অথবা কাঁঠাল এবং এখানকার যে মিষ্টি সব কিছু মিলে কিন্তু আজকে অসাধারণ একটি আতিথ্যতা আমরা গ্রহণ করার সৌভাগ্য হয়েছে। এই জন্য মারেজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। এমনি করে আগামী দিনগুলোতে যেন আমরা মারেজ ভাইয়ের এই 12 মাসি যে ফলগুলো সেগুলো খাওয়ার সৌভাগ্য আমরা অর্জন করতে পারি এবং আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই আজকে যে একটা অন্য রকমের একটি আমরা অনুভূতি গাছে থেকে একদম পেরে পাকা কাঁঠাল কিন্তু আমরা নিজেরা পেরে পেরে খেয়েছি, খুব ভালো লাগা একটি মুহূর্ত। তোমরাও আসলে যদি কখনো সময় সুযোগ হয় তাহলে গাছে একদম ঝুলন্ত অবস্থা পাকা কাঁঠাল বলি, আম বলি অথবা অন্য কোনো ফল কিন্তু গাছ থেকে পেরে পেরে খাওয়ার কিন্তু অন্যরকম মজা। আমরাও ছোটকালে কিন্তু খেতাম বন্ধু, চাকু নিয়ে উঠতাম আমে, যেটা পাকা থাকতো সেটা খেতাম, কিন্তু কাঁঠাল কিন্তু কখনো এইভাবে দেখি নাই, গাছে একদম ভেঙে ভেঙে খাওয়া। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আলম তোমাকে, সবাইকে ঈদের শুভেচ্ছা। এখানে আছে মনির, মনির যদি একটু বলো। তেল লাগাইছি, কাঁঠাল তেল খেয়েছি ডাইরেক্ট, খুবই মজাদার এবং রসালো, চমৎকার হয়েছে। গাছে কাঁঠাল ঘোপে তেল, এটা মিথ্যা কথা। এখন ঘোপে তেল লাগাইছি, গাছেও দিচ্ছি বন্ধু। আরেকটা এই দেখো বন্ধুরা, এই যে গাছের এখন আমরা কিন্তু 3-4টা কাঁঠাল কিন্তু গাছে পেকেছিল, সেগুলো আমরা নিজেরাই একদম ঝুলন্ত অবস্থায় কিন্তু সেগুলো আমরা ভেঙে ভেঙে খেয়েছি। মনিরও খাচ্ছে। কেমন বন্ধু? একদম পাইকা এটা পেকে একদম একদম টসটসা হয়ে গিয়েছে। উপরে উঠেছে পাকা কাঁঠাল পাড়তে বন্ধু লিটন চক্রবর্তী। ধন্যবাদ ভিডিওতে সংযুক্ত হওয়ার জন্য। আমরা এসেছি মুন্সিগঞ্জে শমশেরপুরে আমাদের বন্ধু, সিনিয়র বন্ধু মারেজ ভাইয়ের বাসাতে। ঈদের পরের দিনের এই ছুটিতে আমরা বেশ কয়েকজন বন্ধু এসেছি। হঠাৎ করেই বলা যায় এখানে তার বাড়ির আঙ্গিনাতে যে কাঁঠাল রয়েছে সেগুলো আমরা কিছু কাঁঠাল বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, এবং যেগুলো পাকা রয়েছে সেই পাকা কাঁঠালগুলো কিন্তু একেবারে গাছে ঝোলা অবস্থা বন্ধু মামুন এবং মনি তারা ভেঙে ভেঙে নিজে খেয়েছে এবং আমাদেরকেও খাওয়ার সুযোগ করে দিয়েছে। অন্যরকম অসাধারণ অনন্য একটি মুহূর্ত। তুমি খাও এখান থেকে, আমি একটু খাই, মনির যদি একটু ধরলে তুমি খাও, এটা খাও। ওটা থেকে মিষ্টি পাইবেন কাঁঠাল ভাই, ওই কাঁঠাল না খেলে মিষ্টি পাইবেন।
রাসেল কাঁঠাল এই খাচ্ছে, যে- ও চমৎকার কাঁঠাল, রাসেল কাঁঠাল খাচ্ছে, এই হচ্ছে আমাদের খুবই জাতীয় ফল, চমৎকার জাতীয় ফল, বাংলায় বলে কাঁঠাল, ইংরেজিতে বলে জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট। এই কাঁঠালটি আমরা একটু কাছে দেখেছি এবং পাকা কাঁঠাল আমরা পেরে পেরে খাচ্ছি, দেখি কেমন লাগে সামনে। তোমরা খেয়েছো? আহ, রস রসে টইটুম্বর, রসে টইটুম্বর একদম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো খাও, আরো খাও, আরো খাও সুবহানাল্লাহ। বন্ধু, আরো খাও, আরো খাও। আমার এই গাছের কাঁঠাল 12 মাস হয়। 12 মাস। 12 মাস। এই কাঁঠাল 12 মাস। 12 মাস এইটাই তো অনেক বন্ধু বেশি। একটু ধরো। হ্যাঁ। হ্যাঁ। আহ, আহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবারে। শুক্রিয়া, 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 শুক্রিয়া। কাঁঠালও কিন্তু আলহামদুলিল্লাহ। গরুর মতো অনেক উপকারী। কাঁঠালের ফলটাও যেমন খাওয়া হয়, মোচা খাওয়া যায়, বিচে খাওয়া যায়, এবং যে চোকলাট আছে এটাও কিন্তু পশু খায়। সেই। কাঁঠালের যে পাতা আছে, পাতাও কিছু পশু খায়, এবং এটাতে কিন্তু অনেক রকমের পিঠাও তৈরি হয়। এটা ওদের হয়। এবং এর গাছ কাঠা যে কাঠ রয়েছে সেটাও কিন্তু আসবাবপত্র তৈরি, অর্থাৎ কাঁঠাল গাছ এবং তার যে জিনিসপত্র সবকিছু কিন্তু অনেক উপকারী এবং ব্যবহারযোগ্য। যাই হোক বন্ধুরা, আহ, আহ, আহ। আর ঘুরে যা। আহ, আরো খাও, আরো খাও, আরো খাও, আছে তো বহুত। এরকম যে, খাও। ধন্যবাদ মনে এই, ধন্যবাদ, ধন্যবাদ। ফিনিশ দেব। মারলাম তো। খাও না, আমি দেখি না। একেবারে রসে টইটুম্বুর টাটকা আমরা কাঁঠাল, মারেজ ভাইয়ের কাছের কাঁঠাল আমরা খেলাম। বেশ কিছু বন্ধুরা আমরা আজকে বন্ধু বাবু, হিমু, মনি, সরওয়ার্দি, আলম মারেজ ভাইয়ের বাসায় এসেছি, এবং তার যে বাসার সামনে যে ফলের বাগান রয়েছে সেই বাগান থেকে কিন্তু আমরা পাকা ফল, এই জাতীয় ফল বলি অথবা এই রসের টইটুম্বুর কাঁঠাল খেলাম, মজা করলাম। অসাধারণ কিছু আনন্দময় মুহূর্ত আমরা অতিবাহিত করলাম। বন্ধু সজল ভিডিওতে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। রবিন, ঈদ মোবারক। মাহফুজ, সজল, ঈদ মোবারক। বন্ধু আমরা আছি মুন্সিগঞ্জের এই আমাদের মারেজ ভাইয়ের বাসায়, কাঁঠাল খাচ্ছি এবং বাসার জন্য কিন্তু কাঁঠাল নিয়ে যাচ্ছি। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এই লাইভ ভিডিও থেকে আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি রাসেল, এই মুন্সিগঞ্জে শমশেরপুর থেকে, এই মারেজ ভাইয়ের বাসা থেকে। আল্লাহ হাফেজ সবাইকে। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এবং যখন এই সময় সুযোগ হোক আমরা আমাদের নিজেদের যে বসত ভিটা, আমাদের গ্রামের ঠিকানা, আমাদের নারীর যে ঠিকানা রয়েছে আসে সেখানে আমরা যাই সময় সুযোগ করে। সেই প্রত্যাশা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এই লাইভ ভিডিও থেকে আমি রাসেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।